হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনে সুমন্ত। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালোই আছেন। দেশের একটা পরিবেশ পরিস্থিতি নতুনভাবে চেঞ্জ হচ্ছে, নতুন একটা সরকার, নতুন একটা সিস্টেমের সাথে মানুষ নতুনভাবে পরিচিত হচ্ছে, যেটা লাস্ট 15-16 বছর যাবৎ দেশে বিদ্যমান ছিল না। তো এই পরিস্থিতিতে আমি কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড নিয়ে, যেটা বাংলাদেশের চলচ্চিত্র রিলেটেড, যেটা সিনেমার সেন্সর সার্টিফিকেট দিয়ে থাকে। আমাদের দেশের সেন্সর বোর্ড নিয়ে কথা বলতে গেলে যেই ব্যাপারটা সব থেকে বেশি বলা দরকার, সেটা হচ্ছে গত 15-16-20-25-30 বছর আগে আমাদের দেশে কিন্তু ভালো ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিংবা রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে বা দেশের সরকার, পুলিশ, বিচার ব্যবস্থা সবকিছু নিয়ে সিনেমা গল্প নির্মাণ হইতো। যেমন কাজী হায়াত, মালেক আফসারি, শাহাদাত হোসেন লিটন, এরকম আরও যেরকম ডিরেক্টর, প্রডিউসার তারা আছে, তারা কিন্তু ওই যে সমাজকে বদলে দাও, এইটা সেটা আরও এরকম অনেক নানান সিনেমার নির্মাণ হইতো, যেগুলার গল্পের গাঁথনি বা মেইন ব্যাকগ্রাউন্ডটা, যে গ্রাউন্ডটা ছিল, সেটা ছিল রাজনৈতিক নির্ভর, কিংবা পুলিশ কিংবা সরকার কিংবা দেশ, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে নির্মাণ হতো। এবং সেই সমস্ত সিনেমাগুলো সেন্সর সার্টিফিকেট পেয়ে খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে পুরো বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে চলতো, বিভিন্ন প্রাইভেট টেলিভিশন, এমনকি বিটিভিতেও, তৎকালীন সময় বিভিন্ন বিটিভিতেও বিভিন্ন, আমরা যে শুক্রবারে অপেক্ষা করতাম সিনেমা দেখার জন্য, নায়ক মান্না, তারপর আরও যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আছে তাদের সিনেমা দেখতাম। ওই সমস্ত সিনেমাগুলোতে গল্পগুলা বা কাহিনীর গাঁথনিগুলা দেখলে সমাজ, রাজনীতি, অর্থনীতি, পুলিশ, বিচার ব্যবস্থা, ইচ অ্যান্ড এভরিথিং চ্যাপ্টারগুলো নিয়ে সিনেমা নির্মাণ হতো। কিন্তু হঠাৎ করে লাস্ট 15-16-20 বছর যাবৎ যেই জিনিসটা বাংলা সিনেমা অনুপস্থিত ছিল, একদম কমপ্লিটলি অনুপস্থিত, কেউ যদি এই সব ব্যাপার নিয়ে সিনেমা নির্মাণ করার চেষ্টাও করত, সেই সমস্ত সিনেমাগুলো সেন্সর বোর্ডে গিয়ে না জানি কোন এক অজানা কারণে আটকে যেত। যেমন মোস্তফা সরোয়ার ফারুকী একটা সিনেমা শনিবার বিকেল নির্মাণ করছে, সেই সিনেমাটাও সেন্সর বোর্ডে আটকে আছে, সেন্সর সার্টিফিকেট পায় না, রিলিজ হয় নাই লাস্ট 2-3 বছর যাবৎ। সেটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, প্রতিবাদ, অনেক কিছু হয়েছে, সেটা পড়ে আছে, আটকে আছে ওই সেন্সর বোর্ডের ওইখানেই। আলোচিত ডিরেক্টর বাংলাদেশের রায়হান রাফি, তার একটা ওয়েব ফিল্ম, না জানি ফিল্মই, যেটা ওটিটিতে রিলিজ হওয়ার কথা, কিন্তু সে সিনেমা হলে রিলিজ করবে, তো সেই অমীমাংসিত, সেটাও সেন্সর না পেয়ে আটকে আছে। তারপর এরকম অসংখ্য সিনেমা, রানা প্লাজা, যেটা পরিমণি ওই সাইমন সাদিক অভিনয় করছে, যে কিনা সরকার দলীয় লোক ছিল, তারপর সেই সিনেমাটাও রিলিজ হয় নাই। তো কোনো এক অজানা কারণে সেন্সর বোর্ডের লোকজন, জানি না কার কোন প্ররোচনায় প্রভাবিত হয়ে ওই সমস্ত সিনেমাগুলোকে সার্টিফিকেট দিত না। আপনারা যদি খেয়াল করেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেইখানেও বিভিন্ন স্টেটে, তামিল, তেলেগু, মালায়ালাম, বিভিন্ন স্টেটে অসংখ্য অহরহ সিনেমা নির্মাণ হচ্ছে, যেই সমস্ত সিনেমায় পলিটিক্যাল লিডার, পুলিশ কিংবা বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা সিনেমা করে। গল্পের প্রয়োজনে তারা যেইটাকে যেইভাবে রিপ্রেজেন্ট করা দরকার, প্রেজেন্ট করা দরকার হয়, সেটা হোক পুলিশ, সেটা হোক মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেটা সেইভাবেই উপস্থাপন করে। ডাজন্ট ম্যাটার কি কাকে ভালোভাবে উপস্থাপন করলো, কাকে খারাপভাবে উপস্থাপন করলো। ভাই সিনেমায় মানুষ সিনেমাই দেখতে যায়, আনন্দ, বিনোদন, এন্টারটেনমেন্ট। এখানে বাস্তবতার সাথে কোনো মিল নেই, কারণ সিনেমা শুরুর আগে একটা ডেসক্রিপশনে লেখা দেয় যে এই সিনেমার কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়। তারপরও কিছু মানুষ কোনো এক অজানা কারণে সেন্সর বোর্ডের, তারা কোনো একটা গল্পের সাথে একটু তাদের মনে হইলেই সেটা সার্টিফিকেট দিত না, রিলিজ হইতো না। আপনাদের মধ্যে অনেকেই হয়তো শাহরুখ খানের রিসেন্ট জওয়ান মুভিটা দেখছিলেন। যারা জওয়ান মুভিটা দেখছেন কমেন্ট করে জানায়েন জওয়ানের কাহিনীটা কি ছিল। জওয়ানের যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে কাহিনী, শুরু থেকে শেষ পর্যন্ত শাহরুখ খান যে বার্তাটাই আঙ্গুল উঠায়, এরকম যে বার্তাটা দেয়। শাহরুখ খান ইন্ডিয়া যেই পরিমাণে সমালোচিত, কারেন্ট যেই রানিং রোলিং পার্টি আছে বিজেপি, সেইটার মাধ্যমে, তারপরও জওয়ানের মতো মুভি ইন্ডিয়াতে সেন্সর সার্টিফিকেট কোনো বাধা ছাড়া রিলিজ হইলো, পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হইলো, সুপার টুপার ব্লকবাস্টার হিট হয়ে গেল। এমনকি বাংলাদেশেও জওয়ান সব থেকে বেশি টাকা ইনকাম করা সিনেমা সিনেপ্লেক্সে, যেটা লাস্ট তুফান ব্রেক করছে। জওয়ানের মতো সিনেমা, যেটা সম্পূর্ণ রাজনৈতিক একটা গ্রাউন্ড নির্ভর করে একটা সিনেমা, সেই সিনেমাটাও কোনো বাধা ছাড়া ইন্ডিয়াতে সার্টিফিকেট পেয়ে রিলিজ হয়। অথচ আমাদের দেশে নানান ডিরেক্টর, নানান প্রডিউসার, নানান টাইপের গল্প বলতে গিয়েও থেমে যায়। অনেকে তো প্রডিউসাররা চলেই গেছে, কারণ সব ধরনের গল্প বলা যায় না,
এই সেন্সর সেলফ সেন্সরশিপ করে করে কতটুকু গল্প বলবে, এই সমস্ত গল্প মানুষ দেখতে চায় না। লাস্ট শাকিব খানের তুফান, যেটা 53 কোটি টাকা বিজনেস করছে এই লাস্ট 1-1.5 মাসে, এই আন্দোলন এত কিছু চলার মধ্যেও। তো সেই তুফান সিনেমার গল্পটা যদি যারা যারা তুফান সিনেমাটা দেখছেন তারা একটু কমেন্ট করে জানান যে তুফান সিনেমার কাহিনী কিরকম। তুফান সিনেমাটা যারা দেখছেন তারা অবশ্যই খেয়াল করছেন যে এই সিনেমায় যে গল্পটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক। আমি সিনেমাটা যখন প্রথম দিন ঢাকা মধুমিতা হলে দেখতেছিলাম, আমার পাশের সিটে যে লোকটা বসা ছিল তাকে বলতেছিলাম যে এই গল্পে আরও অনেক কিছু দেখাইতে চাইছে কিন্তু পারে নাই, হয়তো সিনেমা সেন্সর সার্টিফিকেট পাবে না এই জন্য। এমন অনেক ডায়লগ মনে হয়েছে যে বলতে গিয়েও বলে নাই, দেখাইতে গিয়েও দেখায় নাই, লিখতে গিয়েও লেখে নাই। স্ক্রিন প্লে অনেক কিছু একটা মিসিং মনে হয়েছিল, কিন্তু বোঝা যাচ্ছিল স্পষ্টভাবে যে ডিরেক্টর অনেস্ট ছিল, অনেক কিছু দেখাইতে চাইছিল, কিন্তু গভর্নমেন্ট বা কিংবা সেন্সর বোর্ডের প্রবলেমের কারণে অনেক কিছু স্কিপ করে গেছে, কেটে গেছে, সাইড কেটে চলে যায়। এই কারণে অনেক কিছু কিন্তু তুফান সিনেমা মিসিং মনে হয়েছে। আশা করি তুফান 2 এর গল্প লিখতেছে রায়হান রাফি। তো এখন তো সরকার, সেন্সর বোর্ড, ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ হইতেছে। আশা করি তুফান 2 তে একটা বিশাল বড় ধামাকা হবে, সেটা হোক গল্পের ক্ষেত্রে কিংবা মেকিং এর ক্ষেত্রে। এই ছিল আমার এই মতামত আমাদের দেশের সেন্সর বোর্ড নিয়ে। নতুন সেন্সর বোর্ড নাকি গঠিত হচ্ছে, সেন্সর সার্টিফিকেট, সেন্সর বোর্ড সিস্টেম উঠে যাবে, সার্টিফিকেট সিস্টেম, গ্রেড সিস্টেম হবে। তো আশা করি ভালো কিছুই হবে। বাংলাদেশ বর্তমান যে সেন্সর বোর্ডটা আগে ছিল বা এখন পর্যন্ত আছে, এই নিয়ে আপনাদের কার কি মতামত? এটা কিভাবে ভালোভাবে গঠন করলে ভালো হয় একটা মন্তব্য করে জানান, কিভাবে কি করলে ভালো হয়। আর অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন ভাই? সাবস্ক্রাইব করলে কি এমন সমস্যা হবে? আর চাইলে জয়েন করতে পারেন আমার ফেসবুক পেজে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।